এখন আমার দিনটা কয়দিন ধরে একটু অন্যরকমভাবে শুরু করি, কারণ এই মাসের থেকে একটু ডায়েট শুরু করছি। এতদিন খালি শুধু হেলাই করতেছিলাম, কিন্তু যেহেতু কিছুদিন পরে বাবার বাড়িতে যাব, সেখানে গিয়ে মজার মজার মায়ের হাতের রান্না খাবো, এই কারণে একটু ওজনটা কমায় নেওয়ার চেষ্টা করতেছি। তো সকালে আমি এখন কিছুদিন ধরে চিয়া সিড আর এই যে একটা আপেল খাই, 2টা খেজুর খাই, বা অনেক সময় না আমার সকালবেলা এই আপেল খাইতে ইচ্ছাই করে না। আমার সকালবেলার প্রিয় নাস্তা হয়েছে পরোটা এগুলা। তো আপেলটা মানে জোর করে খাই, অনেক সময় আমি 2 পিস খাই, 3 পিস খাই, আমার জামাইরে দিয়ে আমার ভালোই লাগে না। খেজুরটা তাও খাইতে ভালো লাগে, আর চিয়া সিডটা খাই। আবার কত সুন্দর দেখা যায় এই আপেল খাই না। তো এর মধ্যে আমার ভাসুর আবার থাইল্যান্ড গেছিলো, তো কিছু চকলেট দিয়ে গেল। সকালে যেহেতু নাস্তা টাস্তা করি নাই, আর আজকে তো আমারও রান্না না, তো এই কারণে তেমন নামি নাই। আমি নামতে নামতে প্রায় 1:30টার বেশি বাইজে গেছে। তো আসিয়া দেখলাম আজকে আমার বড় জাল আবার অন্যরকম করে মাছ রান্না করছে, পাঙ্গাস মাছ। আমাদের বাড়িতে পাঙ্গাস মাছ সব সময় এভাবেই রান্না করা হয়, মানে এভাবে না, সরি বলতে গেলে এই যে ভাইজা ভুনা করা হয়। আর আমার বাবার বাড়িতেও আমি কোনো দিনও পাঙ্গাস মাছের অন্য কোনো রেসিপি খাই নাই, ভুনাই খাইছি অথবা আলু টমেটো দিয়া ভুনা ওইরকম করে খাইছি, কিন্তু এভাবে যে কফি টফি দিয়া খাই নাই। তো ভাবতেছিলাম কেমন না কেমন হইব, আমার ছোট জাল নাকি এই বুদ্ধিটা দিচ্ছে, কিন্তু আসলে খাইতে অনেক বেশি মজাই লাগছে। জীবনের প্রথম পাঙ্গাস মাছের এভাবে তরকারি দিয়ে খাইলাম। তো এখানে আমার বাবুর ফিটার ফুটায় নিতেছিলাম, যেহেতু ওরে রাতে ফিটার খাওয়াই, সেজন্য মানে প্রত্যেক দিন এটা ফুটানোর চেষ্টা করি। প্রত্যেক দিন ফুটাইতেই হইব, না ফুটাইলে হয় না। তো এখানে ওরে আবার ভাত খাইতেছিলাম, আর বাবুর জন্য সবসময় মাছের পেটি নেওয়ার চেষ্টা করি। মাছের যে তেলটা, এটা কিন্তু বাচ্চাদের জন্য অনেক ভালো। আর সাথে যে তরকারি নিচ্ছে, এটা বড়ভাবে আলাদা বাচ্চাদের জন্য রান্না করছে, শুধু হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া দেওয়ার, হালকা একটু মরিচের গুঁড়া দিছে, বেশি না। এটা শুধু বাচ্চাদের জন্য কাঁচা রান্না করছে, কাঁচা মাছ ভাজা ছাড়া। তো অনেক সময় আমার বাবু আবার ইয়েও খায়, মানে ভাজা মাছও খায়। তো আজকে ভাবি আবার এভাবে রান্না করছে, তো এটাও মশলা দিলে খাইছে। এদিকে আমি আবার একটা এক্সপেরিমেন্ট করতেছিলাম, এটার ভিডিও তো দিছিলাম, এই যেভাবে পুইরা, মানে পুরাতন চাকনি পুইরা নাকি মানে পরিষ্কার হয়। তো আমি অনেক দিন ধরে চিন্তা করতেছিলাম করব, তো আজকে করলাম, আসলেই মানে পরিষ্কার হয়েছে। এটা কিন্তু আমাদের অনেক পুরানো একটা ছাকনি, তো ছাকনিটার মধ্যে কেমন কালচে কালচে হয়ে গেছিল অনেক দিন যেহেতু। তো এই যে দেখেন কি সুন্দর একদম চকচকে ঝকঝকে হয়ে গেছে। এই পদ্ধতিটা আপনারা কাজে লাগাতে পারেন। অনেকে মনে করছি কি যে আমি মনে হয় মিথ্যা বলছি, কিন্তু না, আসলে এটা কাজের। আর ইদানিং না আমার তেমন ভিডিও দিতে ইচ্ছাও করে না, পেজের ভিডিওতে কোনো রিচ নাই, ভিউ নাই। এটা যেহেতু আমার একটা শখের কাজ, তো আমার ইচ্ছা হইলে আমি লং ভিডিও দিই, ইচ্ছা হইলে দিই না। যখন ভিডিওতে ভিউ হবে তখন হয়তো আবার দিতে পারি। আর এই যে দুপুর না বলতে গেলে বিকালবেলা আমার জামাই আমার জন্য এই যে বড়া নিয়ে আসছে। এই বড়াটা আমার অনেক বেশি পছন্দ। এটা কিন্তু ঘরের বানানো বড়া যেমন হয় এরকম ক্রিস্পি হয়। তো এই বড়াটা প্রায় আমার জামাই আনে, আমার অনেক পছন্দ যেহেতু। তো এখানে আমি এই যে ভাতটা নিয়ে আসছি, আর এই যে আমার মাছ, এখন কিছু মাছ আবার নতুন অ্যাড করছি। আগে 5টা আনছিলাম, ওইটা মনে হয় প্রায় 6-7 মাস গেছে, এখন 2টা না 3টা মারা গেছে। তো নতুন আবার কতগুলো মাছ আমার জামাই আনছে, আর কিছু গাছ আনছে। এখানে আমার বাবু বসে বসে বুট খাইতেছিল, আর ওরে বুট খাইতে দিয়ে, ওরে যেহেতু ভাতটা খাওয়াচ্ছি, বুট খাইতে থাক, আমি এখন